আপনার মোবাইল ফোনের স্টোরেজ কি বারবার ফুল দেখাচ্ছে? আপনি কি এরকম সমস্যা ফেস করছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি এই সমস্যাটির স্থায়ী সমাধান কিভাবে করবেন। আশা করি আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের মোবাইল ফোনের গুগল স্টোরেজ বারবার ফুল হবে না। তো বেশ, ভিডিও শুরুতে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর বেল আইকনে প্রেস করে দেবেন। আর যে কোনো প্রয়োজনে আমাকে আমার ফেসবুক পেজ থেকে সরাসরি ইনবক্স করবেন। আপনি যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্টস করে দেবেন। তো বেশ, চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো বেশ, প্রথমে গুগল স্টোরেজ খালি করতে হবে। তো গুগল স্টোরেজ কীভাবে খালি করবেন, এর জন্য আপনি এখান থেকে উপরে যে প্রোফাইল আইকন রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে গুগল স্টোরেজ এই অপশনটির মধ্যে প্রবেশ করবেন। তারপর এইখানে আপনার গুগল স্টোরেজ দেখতে পারবেন যে 15 জিবির মধ্যে 15 জিবি ফিল আপ অথবা কিছু খালিও থাকতে পারে। তো আমার এখানে 15 জিবির মধ্যে 15 জিবি ফিল আপ হয়ে গেছে। এখানে আপনার 1 কিবিও খালি নাই। তো এখান থেকে এটা কিভাবে খালি করবেন, খালি করার জন্য আপনি নিচে আসবেন। আসার পর এখান থেকে বড় যে ফাইলগুলো রয়েছে এগুলো ডিলিট করবেন। স্ক্রিনশট মানে যেগুলো আপনার অপ্রয়োজনীয় সবগুলো আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। তো কীভাবে ডিলিট করবেন, এখান থেকে আপনি একটা অপশনে ঢুকবেন। ঢোকার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিও এবং ফটোস রয়েছে। তো এইখানে শুধুমাত্র আপনার যেটা ইম্পর্টেন্ট ফাইল ওইটা আপনি এখানে রাখবেন, আর বাকি যেগুলো রয়েছে অপ্রয়োজনীয় সব ডিলিট করে দেবেন। তো ডিলিট কীভাবে করবেন, এভাবে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে আপনি এখান থেকে প্রত্যেকটা ফাইল সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে মুভ টু ট্রাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে আবার এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো এইভাবে প্রত্যেকটা ফাইল আপনি এখান থেকে ডিলিট করে দিবেন, তাহলে আপনার গুগল স্টোরেজ খালি হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, এখানে দেখেন আমার কিন্তু কিছুটা খালি হয়েছে। এখন দেখেন 14 জিবি ফিল আপ রয়েছে। তো এখন কথা হচ্ছে, এখানে খালি হওয়ার কিছুক্ষণের মধ্যে আবার দেখা যায় এটা ফিল আপ হয়ে যায়। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন, এর জন্য আপনি কি করবেন, এখান থেকে চলে যাবেন সেটিং অপশনে। আপনাদেরকে দেখাই, এখান থেকে আপনি চলে যাবেন সেটিং অপশনে, অথবা এখান থেকে ব্যাকআপ সরাসরি এটার মধ্যে ক্লিক করলে হবে, অথবা আপনি এখান থেকে এই যে ফটো সেটিংস এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে ব্যাকআপ নামে একটি অপশন রয়েছে, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে একটি অপশন দেখতে পাবেন যে চালু রয়েছে, এই অপশনটা বন্ধ করে দিতে হবে। আর এই অপশনটা যদি বন্ধ করে দেন সেক্ষেত্রে আপনার স্টোরেজ আর অটোমেটিকলি ফিল আপ হবে না। আর এটা যদি চালু থাকে তাহলে দেখা যায় অটোমেটিকলি আপনার ফটো এবং ভিডিও আপনার গুগল স্টোরেজে ব্যাকআপ হয়ে যায়, যার কারণে আপনার স্টোরেজ ফিল আপ হয়ে পড়ে। আর আপনি যদি এই অপশনটা বন্ধ করে রাখেন সেক্ষেত্রে আর অটোমেটিকলি আপনার স্টোরেজ ফিল আপ হবে না। যদি আপনি এখানে ব্যাকআপ রাখেন সেক্ষেত্রে ফিল আপ হবে, এছাড়া অটোমেটিকলি আর কখনোই ফিল আপ হবে না। তো আপনার সকলেই এই অপশনটা বন্ধ করে রাখবেন। আর যদি কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকে তাহলে আপনি নিজে এখানে ব্যাকআপ রাখবেন, আর অটোমেটিকলি এটা অবশ্যই বন্ধ করে দেবেন, তাহলে দেখবেন যে আপনার স্টোরেজ আর কখনোই ফিল আপ হবে না। তো আশা করছি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারছি। অবশ্যই আপনার স্টোরেজটা খালি করার পর অথবা খালি করার আগে ব্যাকআপ যে অপশনটা রয়েছে এই অপশনটা বন্ধ করে দেবেন। ভিডিও শেষে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনাদের যাদের গুগল স্টোরেজ বেশি প্রয়োজন রয়েছে আমি আপনাদেরকে বলবো আপনারা গুগল স্টোরেজ কিনে নেবেন। আপনি চাইলে 1 মাসের জন্য 1 বছরের জন্য গুগল স্টোরেজ কিনতে পারবেন, 100 জিবি 200 জিবি 500 জিবি কিনতে পারবেন। তারপর আপনি চাইলে আপনার অনেক কিছু ওই গুগল স্টোরেজের মধ্যে আপলোড করে রাখতে পারবেন।